এরে নবীর উম্মতের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দান করলেন, সম্মান দান করলেন, ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উনার হুজরা মুবারকের মধ্যে ঘুমাইয়া রইলেন। এমত অবস্থায় জিবরাইল আমিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসে। অন্য সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিবরাইল আমিন সাধারণভাবে আসেন, কিন্তু এই রাত্রে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিবরাইল আমিন ওই ছাদের উপর দিয়া আসলেন, অর্থাৎ অসাধারণভাবে আসলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই অসাধারণভাবে আসার কারণ কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন এই অসাধারণভাবে আসার কারণ হলো আমার নবীর সাথে আজ রাত্রে অসাধারণ কিছু হবে, ঠিক না? এরে নবীর উম্মতের দল, এরে নবীর আশিক আল্লাহর গোলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হযরত জিবরাইল আমিন আসার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু দূর নেওয়ার পর আমার নবীর বক্ষ বিদর্ণ করলেন। বক্ষ বিদর্ণ করার পর আমার নবীর কলবটাকে বের করে স্বর্ণের একটা পাত্রের মধ্যে জমজমের পানি রাইখা ওই পানির মধ্যে আমার আপনার নবীর কলবটাকে ধৌত করলেন। ওই পানির মধ্যে ছিল ঈমান আর হিকমত, অর্থাৎ আমার নবীজির কলবের মধ্যে ঈমান আর হিকমত দিয়ে ভরপুর, ঠিক না? এরে নবীর আশিক আল্লাহর গোলাম, এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে নেওয়ার জন্য বোরাকের সামনে গেলেন। বোরাকের সামনে যাওয়ার পর বোরাকটা ছটফট ছটফট করতেছে, নাড়াচাড়া করতেছে। এবার জিবরাইল আমিন বলে, ও বোরাক, তোমার পিঠে আজকে এমন একজন ব্যক্তি উঠবে যে ব্যক্তিটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সবচাইতে বেশি সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে আমার আপনার নবী সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তি। এই কথা যখন বোরাককে বলল, বোরাক ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, তার শরীরটা ঘেমে গেছে, বোরাকটা শান্ত হয়ে গেছে। এবার বোরাক আমার আপনার নবীকে পিঠে চড়াইলেন, পিঠে চড়াইয়া বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কতটা ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। আমার নবীকে ইজ্জত করার জন্য, আমার নবীকে সম্মান করার জন্য, আমার নবীকে স্বাগতম জানানোর জন্য সকল নবীকে ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আগে থেকে উপস্থিত করায় রাখছেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এরে নবীর আশিক আল্লাহর গোলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাওয়ার পর তাকাইয়া দেখে বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূলগণ ছিলেন সব নবী পয়গম্বররা ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে হাজির। ওইখানে আমার নবী যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার এসে গেছে যে এখন নামাজ পড়াইতে হবে, এবং এই নামাজের ইমামতি যে করবে সেই সবচাইতে বেশি সম্মানিত। নামাজের সময় হয়ে গেছে, কে নামাজ পড়াইবে, কে নামাজ পড়াইবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার এসে গেছে আজকে নামাজের ইমামতি আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। সবাই নামাজের কাতারে দাঁড়াইয়া গেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পয়গম্বরকে পিছনে দাঁড় করাইয়া আমাদের নবী ইমামতি কইরা আমাদের নবী হয়ে গেলেন ইমামুল মুরসালিন। এ নবীর উম্মতের দল, এই সম্মান, এই ইজ্জত
আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। আমার নবী নামাজ পড়াইলেন, আমার নবী ইমামুল মুরসালিন হয়ে গেলেন। তারপর এবার জিবরাইল আমিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসমানের দিকে রওনা করবেন। কোন দিকে রওনা করবেন? কোন দিকে? আসমানের দিকে রওনা করবেন। আসমানের দিকে রওনা করার আগে আমার নবীর নিকট হযরত জিবরাইল আমিন দুইটা পাত্রের মাধ্যমে একটা পাত্র দিয়া মদ আনলেন, আরেকটা পাত্র দিয়া দুধ আনলেন। কি আনলেন? মদ আর দুধ আনলেন। মদ আর দুধ আনার পরে আমার নবীকে বলেন, ও পয়গম্বর, আপনি কোনটা গ্রহণ করবেন? মদ গ্রহণ করবেন নাকি দুধ গ্রহণ করবেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ গ্রহণ করলেন। এবার জিবরাইল আমিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও পয়গম্বর, ও আল্লাহর হাবিব, আপনি যদি মদ গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত, দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ করত। আপনি যেহেতু দুধ গ্রহণ করেছেন, আপনি আপনার উম্মতের প্রতি ইনসাফ করেছেন। ঠিক কিনা? এরে নবীর আশিক আল্লাহর গোলাম, ভালো মন্দ যাচাই করার ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দিয়েছেন। ঠিক কিনা? এরে নবীর আশিক আল্লাহর গোলাম, এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন প্রথম আসমানের দিকে রওনা করছেন। কোন আসমানের দিকে? প্রথম আসমানের দিকে রওনা করছেন। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতাকে জিবরাইল আমিন বলেন, ও ভাই ফেরেশতা, প্রথম আসমানের দরজা খুলে দাও। প্রথম আসমানের ফেরেশতা বলে, ও ভাই জিবরাইল, তুমি তো আসছো, সাথে কাকে নিয়ে আসছো? জিবরাইল বলেন, আল্লাহর রাসূল আল্লাহর হাবিবকে নিয়ে আসছি। এবার প্রথম আসমানের ফেরেশতা জিবরাইল আমিনকে বলে, তুমি যে আল্লাহর রাসূলকে নিয়ে আসছো, আল্লাহ পাক রব্বুল আলামিন এর অর্ডারে নিয়ে আসছো কিনা? জিবরাইল আমিন বলে, হ্যাঁ, আমি আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর অর্ডারে নিয়ে আসছি। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, এই কথা বলার পর প্রথম আসমানের ফেরেশতা প্রথম আসমানের দরজাটা খুলে দিলেন। সুতরাং এই ঘটনা থেকে শিখলাম, কারো বাড়িতে যদি যাইতে হয়, যত বড় ব্যক্তি যাক না কেন, যার বাড়িতে যাব তার থেকে অনুমতি নেওয়া দরকার আছে নাকি নাই? এরে নবীর আশিক আল্লাহর গোলাম, গভীর খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ইজ্জত আর সম্মান দান করছেন। আমার নবী প্রথম আসমানে যাওয়ার পর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছে। কার সাথে দেখা হয়েছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে সংবর্ধনা জানাইলেন, আমার নবীকে স্বাগতম জানাইলেন। স্বাগতম জানানোর পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ডান পাশে একদল মানুষ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বাম পাশে একদল মানুষ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ডান বাম পাশে মানুষের অভাব নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান পাশে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে, বাম পাশে তাকাইয়া কান্না করে, ডান পাশে তাকাইয়া হাসে, বাম পাশে তাকাইয়া কাঁদে। এবার জিবরাইল আমিনকে আমার নবী প্রশ্ন করে, ও ভাই জিবরাইল, আমার পিতা আদম ডান পাশে তাকাইয়া হাসে, বাম পাশে তাকাইয়া কাঁদে, এর কারণটা কি? জিবরাইল আমিন বলেন, ও আল্লাহর হাবিব, ডান পাশে যে মানুষগুলো, সেই মানুষগুলো হলো জান্নাতি, আর বাম পাশে যে মানুষ, সেই মানুষগুলো হলো জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, সুতরাং
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের পিতা। আমরা যদি জাহান্নামে যাই আমাদের পিতা মায়ায় কষ্টে কান্না করে, আর আমরা যখন জান্নাতে যাব আমাদের পিতা আমাদের জন্য আনন্দিত হয়, ঠিক না? এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন। কোন আসমানের মধ্যে গেলেন? কোন আসমানের মধ্যে গেলেন? দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন। দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পর প্রথম আসমানের মতো আবার একইভাবে জিজ্ঞাসাবাদ করে দ্বিতীয় আসমানের ফেরেশতা দ্বিতীয় আসমানের দরজাটা খুইলা দিলেন। দরজাটা খুলে দেওয়ার পর আমার নবী দ্বিতীয় আসমানের মধ্যে প্রবেশ করলেন। দ্বিতীয় আসমানের মধ্যে প্রবেশ করার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা জানাইলেন, স্বাগতম জানাইলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত করলেন। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী বিদায় নিয়া তৃতীয় আসমানের দিকে রওনা করলেন। তৃতীয় আসমানে যাওয়ার পর আবার একইভাবে জিজ্ঞাসা করে ওই তৃতীয় আসমানের ফেরেশতা তৃতীয় আসমানের দরজাটা খুইলা দিলেন। দরজা খুলে দেওয়ার পর ওইখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সাথে দেখা করলেন, মোলাকাত করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা জানাইলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানাইলেন। এরে নবীর আশিক আল্লাহর গোলাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইয়া দেখে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক সুন্দর রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। চাঁদটাকে দ্বিখণ্ডিত কইরা অর্ধেক চাঁদের সৌন্দর্য সমস্ত পৃথিবীবাসীকে দিলেন, আর অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর থেকে বিদায় নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানের দিকে রওনা করলেন। চতুর্থ আসমানে যাওয়ার পর চতুর্থ আসমানের ফেরেশতা পূর্বের ন্যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসাবাদ করে চতুর্থ আসমানের দরজাটা খুলে দিলেন। চতুর্থ আসমানে প্রবেশ করার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগতম জানাইলেন। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে মোলাকাত হওয়ার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানের দিকে রওনা হলেন। পঞ্চম আসমানে যাওয়ার পর আবার পূর্বের ন্যায় জিজ্ঞাসাবাদ করার পরে পঞ্চম আসমানের ফেরেশতা পঞ্চম আসমানের দরজাটা খুইলা দিলেন। দরজা খুলে দেওয়ার পর পঞ্চম আসমানে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, ওইখানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীর মোলাকাত হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্বর্ধনা জানাইলেন। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে স্বাগতম জানাইলেন। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, তারপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানের জন্য রেডি হলেন। ষষ্ঠ আসমানে যখন গেলেন, ষষ্ঠ আসমানের ফেরেশতারা আবার একইভাবে জিজ্ঞাসাবাদ করে ষষ্ঠ আসমানের দরজাটা খুলে দিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর ওইখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাৎ হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম জানাইলেন। এইভাবে প্রত্যেকটা আসমানের মধ্যে আমার আপনার নবীকে কি করেন? নবীরা কি জানায়? স্বাগতম জানায়। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এরে নবীর আশিক আল্লাহর গোলাম। তারপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে যাওয়ার জন্য রেডি হইলেন। সপ্তম আসমানের মধ্যে চলে গেলেন। ওইখানে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে আমাদের নবীজির মোলাকাত হয়ে গেছে। কোন নবীর সাথে মোলাকাত হয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কোন নবীর সাথে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমাদের কিসের পিতা? জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মোলাকাত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে বলেন, ও পয়গম্বর, আমি আপনাকে জানাইয়া দেই, এই জান্নাতের পানি হলো মিষ্টি পানি। এই জান্নাতের পানি কেমন পানি? মিষ্টি পানি। এই জান্নাতের মধ্যে, এই জান্নাতটা হলো সমতল। সুতরাং এইখানে তোমার উম্মতটা যদি আসতে চায় তাহলে তাদেরকে বলবা গাছ লাগাইয়া যেন আসে। কি লাগাইয়া আসে? সুতরাং দুনিয়ার মধ্যে থাইকা আমরা কিভাবে গাছ লাগাইব, এইটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখাইয়া দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি জান্নাতের মধ্যে গাছ লাগাতে হয় তাহলে এই আমলটা করবে। কি আমল? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই জিকির যদি করে তাহলে তাদের জান্নাতের মধ্যে গাছ হয়ে যাবে। এরে নবীর আশিক আল্লাহর গোলাম। শুধু তাই না, তাই না, আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আসমান থেকে আমাদের নবীজির মাধ্যমে আমাদেরকে সালাম জানিয়েছেন। সুতরাং এখন তো দেখা যায় সন্তানকে বাবা সালাম দিতে চায় না, বাবাকেও সন্তান সালাম দিতে চায় না। কিন্তু রাসূল বলেন, আমার যে উম্মত ছোটরা বড়দেরকে সম্মান করে না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না, আমি তাদেরকে উম্মত হিসাবে স্বীকার করি না। সুতরাং আমরা যারা ছোট আছি বড়রা আমাদেরকে স্নেহ করবে, যারা বড় আছে তাদেরকে আমরা সম্মান করব। তাহলেই তো আমরা নবীজির খাঁটি আশিক হতে পারবো। ঠিক না? এরে নবীর উম্মতের দল, এরে নবীর আশিক আল্লাহর গোলাম। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিদরাতুল মুনতাহার মধ্যে চলে গেলেন। ওই সিদরাতুল মুনতাহার মধ্যে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত উপরে নিয়ে যাওয়ার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ হাদিয়া দিলেন। কি হাদিয়া দিলেন? নামাজ হাদিয়া দিলেন। 50 ওয়াক্ত নামাজ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসতেছেন, এমতা অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি হাদিয়া দিয়েছেন? এবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও পয়গম্বর, ও আল্লাহর হাবিব, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান নামাজটা একটু কমাইয়া নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে যায়, 5 ওয়াক্ত নামাজ কমাইলেন। এইভাবে 5 ওয়াক্ত নামাজ কমাইয়া 45 ওয়াক্ত নামাজ নিয়ে যখন দুনিয়ার মধ্যে আসতেছেন, এমত অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার সাক্ষাৎ হইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও পয়গম্বর,
নামাজ কয় ওয়াক্ত কমাইলেন? বললে 5 ওয়াক্ত কমাইয়া নিয়ে আসলাম। বলে না না, 45 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আরেকটু কমাইয়া নিয়ে আসেন। আবার 5 ওয়াক্ত কমাইলেন। এইভাবে 5 ওয়াক্ত কমাইতে কমাইতে সর্বশেষ কয় ওয়াক্তর মধ্যে আসলেন? 5 ওয়াক্তর মধ্যে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে জানাইয়া দেয়, ও আমার হাবিব, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিক রূপে আদায় করতে পারে, আমি তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব।